এইগুলোই কিন্তু পরবর্তীকালে ফাইবার কাস্টিং হয়ে। আচ্ছা, আরেকটা তোমাদের কোয়েশ্চেন থাকে প্রতি বছরের হাইটটা নিয়ে। প্রতি বছরই কিন্তু জানো যে কল্যাণী আইটিআই মোড়ের যে মাতৃ প্রতিমা থাকে সেটাতে কিন্তু অসাধারণ একটি চমক থাকে। ওদের অনেকেরই কোয়েশ্চেন থাকে কি করে তোমরা এখানে আসবে। 25-এর বড় আকর্ষণ। তো দেখো বন্ধুরা, 2022 থেকে কিন্তু 23, 24 আর এই বছর হচ্ছে 25, ভারত বাংলার হচ্ছে সমস্ত অতি জনপ্রিয় একটি জায়গা হয়ে উঠেছে কিন্তু আমাদের এই কল্যাণী আইটিআই মোড়। তোমরা অনেকেই জানো, এত ভিডিও দেখেছো তোমরা, আর এত পরিমাণে ভারতের ভারতের বাইরেও প্রচণ্ড পরিমাণে ফেমাস হয়ে গেছে এই জায়গাটা। আমি মোটামুটি কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো নতুন, আর কি ইনক্লুড হয়েছে সেটা দেওয়ার চেষ্টা করবো। দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা। আর এখান থেকে কারা কারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাও। তো চলো আর বেশি না বকে ভিডিওটা কিন্তু শুরু করো। দেখো, এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়, যেটা অটো স্ট্যান্ড। আর এখানে এই হচ্ছে প্যান্ডেল, দেখতে পাচ্ছ একদম কিন্তু স্টার্ট হয়ে গেছে, পুরোটা ঘিরে দিয়ে জায়গাটা। চলো ভেতরে যাবো, ভেতরে গিয়ে ঢুকে দেখবো তোমাদের কতটা কি হয়েছে দেখাবো, আর জানানোর চেষ্টা করবো এবছরের চমক কী আছে। দেখো, আমাদের সেই অতি পরিচিত কিন্তু মাঠ, একদম কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে চলে এলাম, আর লেন্সটাও ওয়াইড অ্যাঙ্গেল করে নিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছ এবছরের যে জিনিসটা হতে চলেছে তোমরা অনেকেই জানো, সিনবিউম প্যাগোডা, মায়ানমারের সিনবিউম প্যাগোডা। দেখতেই পাচ্ছ বিশাল বড়, কিন্তু এখনও স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে কলকাতার মধ্যে, কলকাতা কেন বাংলার মধ্যে এখনও পর্যন্ত কিন্তু এতটা বড় কাজ কিন্তু এতটা এগিয়েছে কাজ কিন্তু আমার দেখা নেই, প্যান্ডেল বলতে পারো। হয়তো কুমোরটুলির অনেক কাজ এগিয়ে গেছে কিন্তু কোনো প্যান্ডেলের এখনও এতটা পর্যন্ত কাজ কিন্তু এগোয়নি ততটা কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে দেখতে পাচ্ছ এগিয়েছে। আর যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছ বাস কিন্তু ইউজ হবে, কারণ যেহেতু আমরা যতটুকু দেখেছি তোমার স্ক্রিনেও দেখতে পাচ্ছ প্যাগোডাটা, এই পুরো টোটালটা জুড়ে যতটুকু যদি ওটা পুরোপুরি এক্স্যাক্ট ইনস্টল করে টোটালটা তোমরা দেখতেই পাবে। টোটালটা কিন্তু মাঠটা পুরো কিন্তু রাউন্ড হবে টোটাল এই জায়গাটা, যেই কাজগুলো করা আছে প্যাগোডাটার সামনে। আর মেন প্যাগোডাটা যেটা সেটা তো হবেই। আর এর উচ্চতাটা একটু পরে তোমাদের বলছি, অনেকেই তোমরা জানো মোটামুটি, তা আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যেটা উইলিয়াম জেঠু মুখের কথা, তো সেই অনুযায়ী তোমাদের একটা বলার চেষ্টা করব। আরও অনেক চমক তো আছে, চলো একটু সামনে যাই আর ভেতর দিকে যাই, গিয়ে দেখাই কতটা কী কাজ এগিয়েছে। 2022 সালে হচ্ছে টুইন টাওয়ার, আর 2023 সালে হচ্ছে চীনের গ্র্যান্ড লিসবোয়া, আর 2024-এ অর্থাৎ লাস্ট বছরে শেষ বছরে হচ্ছে তোমার ছিল আমাদের ব্যাংককের অরুণ মন্দির। এই বছর হচ্ছে 2025-এর বড় আকর্ষণ ভারতবর্ষে যা প্রথমবার মায়ানমারের সিনবিউম প্যাগোডা। আচ্ছা, এবার তোমাদের একটু বলে রাখি এই প্যাগোডাটি কোথায় অবস্থিত। আমাদের এশিয়ার কিন্তু দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত কিন্তু মায়ানমার দেশটি। আর এই মায়ানমার দেশের কিন্তু অন্যতম প্রধান নদী হচ্ছে ইরাবতী। আর এই ইরাবতী নদীর ঠিক পশ্চিম উপকূলেই কিন্তু অবস্থিত আমাদের এই সিনবিউম প্যাগোডা, যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে 2025 সালে কল্যাণী আইটিআই মোড়েই কিন্তু প্রথমবার হতে চলেছে। এটি বাংলাতে দুর্গাপুজোতে বলো অন্য কোনো পুজোতে বলো কোথাও হয়নি, এটি ফার্স্ট হতে কিন্তু চলেছে এই বছর কল্যাণী আইটিআই মোড়ে। দেখো, এই সেই জায়গা যেখানে কিন্তু আগেরবারে বিশাল ভিড় হয়েছিল। আমি যখন এসেছিলাম আগেরবার এই যে জায়গাটা থেকে ঢোকানো ভিআইপিদের যাদের ঢোকানোর কথা, সেই এই রাস্তা দিয়েই প্রতি বছর হয়ে থাকে। আর এরকম সাধারণ মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু ধরে আসে। আর এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, সেই ইমাজিন করতে পারো যে প্রতি বছর একটা বিশাল বড় খুব সুন্দর করে একটা লাইটিং প্লাস ফোয়ারার একটা ইনস্টলেশন থাকে। আর একটু তোমাদের সামনে এসে দেখাই, টোটালটাই কিন্তু যতটুকু তোমরা ছবিতে দেখছো অনেকটাই কিন্তু পাতি বাংলায় যদি বলা যায়, টোপর যদি বলা যায়, বরের যে টোপর হয়ে থাকে বাঙালিদের, সেই টোপরের মতো আকৃতির কিন্তু বিষয়টা টোটাল যে প্যাগোডাটা বৌদ্ধ মন্দিরটা সেটা। আর সেই অনুযায়ী কিন্তু দেখতে পাচ্ছ সেই আকারেই কিন্তু আস্তে আস্তে কিন্তু গড়ে উঠছে। তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। একটু তোমাদের আমি এই প্যান্ডেলের ঠিক ডান দিকটাই চলে আসি, তাহলে তোমরা হয়তো একটু বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ একদম রাউন্ড শেপে কিন্তু উঠছে। আর বেশ কিন্তু এবছরে কিন্তু হাইট হতে চলেছে, যেটা কল্যাণীর কিন্তু
মানে কি বলবো, মানে একদম আকর্ষণ বলা যেতে পারে। আরেকটা আকর্ষণ যেটা মানে হাইট প্রতি বছরই থাকে, মানে যেটা বলে তার থেকে বেড়েই যায়, কমে তো নাই। দেখতেই পাচ্ছ বেশ কিন্তু অনেকটা বাঁশের কাজ কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখনই দেখে তোমরা বুঝতে পারছো কতটা পরিমাণে বাঁশ হয়েছে দেখতে পাচ্ছ। আরও বাঁশ এখানে কিন্তু লাগানো আছে, মানে এই বাঁশগুলি পরবর্তীকালে উঠিয়ে কিন্তু আরও পরবর্তী ওপরে যে স্টেপগুলোর কাজ সেগুলো কিন্তু হতে চলেছে। মানে এই যে পুরোটাই কিন্তু এরকম অর্ধেক যে রাউন্ড হবে, মানে পুরোটা তো করা সম্ভব না কারণ পেছনে প্রতিমা থাকবে, মানে সামনে যতটুকু অংশ মানে অর্ধ রাউন্ড বলতে পারো, সেই ব্যাপারটা কিন্তু হবে। মানে আর যদি পুরো যেটা বলছিলাম প্রথমেই, যদি পুরোটা হয়ে থাকে মানে প্যাগোডাটার সামনে যে কাজগুলো আছে কারুকার্য, সেটা যদি হয়ে থাকে পুরো এই জায়গাটাও কিন্তু ঘিরে যাবে আশা করছি। তো চলো, আর যদি মেন প্যাগোডাটা মানে শুধু মন্দিরটা যদি হয়ে থাকে তাহলে তো এতটুকুই হবে। কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে টোটাল যে এই যে মাঠটা দেখতে পাচ্ছ টোটালটাই কিন্তু যতটুকু পারবে ইউটিলাইজ করার চেষ্টা করবে। তো চলো ভেতরে যাই, ভেতরে অনেকটা কাজ এগিয়ে গেছে। এই দিকেও কিন্তু মানে ওই দিকটাও মানে প্যান্ডেলের বাঁ দিকেও কিন্তু এরকম ডান দিকের মতোই কিন্তু অর্ধ রাউন্ড কিন্তু একটা শেপ করা হয়েছে, মানে যেটা আস্তে আস্তে কিন্তু উচ্চতায় কিন্তু বাড়ছে দেখতে পাচ্ছ। এখনও অনেক বাঁশ টাশ কিন্তু বেরিয়ে আছে, মানে আরও অনেকটা যাবে। আচ্ছা, আরেকটা তোমাদের কোয়েশ্চেন থাকে প্রতি বছরের হাইটটা নিয়ে, কারণ হাইট একটা ম্যাটার করে। কল্যাণী ITI এতে জানিয়ে রাখি, এবছরে কিন্তু যেটা জানা গেছে, যতটুকু জানা গেছে উইলিয়াম জেঠুর মুখে 150 ফুট হতে চলেছে, মানে টোটালটা নিয়ে, মানে একদম লম্বায় যদি আমরা ধরে থাকি 150 ফুট। কিন্তু 150 ফুট ওনারা বলেছে, আগের বছরে যেটা বলেছিল তার থেকে বেশিই গেছিলো, এবছরেও তাই আশা করি তাই হবে। প্রায় 100 ফুটের বেশি, মানে 150 ফুট বলা হয়েছে, কিন্তু 150 ফুটের বেশি চলে যায়। প্রতি বছর যেটা বলা হয় তারা বেশিই যায়, যেটা কল্যাণী ITI মোড়ের কিন্তু একটা অন্যতম চমক বলতে পারো। আর আমরা প্রতিবারই জানি উইলিয়াম জেঠু কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর করার চেষ্টা করে কল্যাণীর এই ITI লিউমিনাস ক্লাবের যে কাজটি সেটা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই গেটটা কিন্তু তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, যেটা একটা অন্যতম কিন্তু বিষয়, কারণ কল্যাণী ITI মোড়ে এত পরিমাণে ভিড় হয়ে থাকে আমরা সকলেই জানি। এই যে জায়গাটা মানে এন্ট্রান্সটা যদি বড় না করা হয় একটু সমস্যার মুখে পড়তে হয় কর্মকর্তাদের। দেখতে পাচ্ছ যথেষ্ট কিন্তু চওড়া করা হয়েছে, প্রায় কিন্তু বলতে পারো কিন্তু প্রায় 30 ফুটের কাছাকাছি তো হবে এই যে চওড়াটা দেখতে পাচ্ছ। মানে যতটা চওড়া, মানে এদিক দিয়ে কিন্তু যতটুকু আমি জানি VIP এন্ট্রেস হয়, আর এদিক দিয়ে কিন্তু সাধারণ যত মানুষ সমস্ত কিন্তু এন্ট্রি করে। তো চলো ভেতরে যাই। ভেতরে দেখতে পাচ্ছ মায়ের যে মণ্ডপের যে জায়গাটা, যেখানটা একদম সোজা মা থেকে থাকে। আর একটু সাবধানে যেতে হবে কারণ এখানে কিন্তু কাকারা কাজ করছে, বেশি ডিস্টার্ব করবো না। দেখতে পাচ্ছ একদম যে মায়ের যে মণ্ডপের যে জায়গাটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে। চলো ওখানটা যাই, ভেতরে অনেক কাজ হয়েছে মোটামুটি বাঁশের, সেটা দেখাবো। দেখো এই এন্ট্রির থেকে কিন্তু এইদিকে চলে এলাম একদম ভেতরের অংশে, যে জায়গাটাও কিন্তু যথেষ্ট চওড়া করে। আর এই যে দুদিক দিয়ে দেখতে পাচ্ছ, এদিক দিয়ে হচ্ছে ভিআইপিদের এক্সিট থাকে, আর এদিক দিয়ে কিন্তু সাধারণ জনসাধারণের কিন্তু এক্সিটের জায়গা থাকে, আর এইদিকে যে মা থাকে। আর আগের বারে তোমাদের আমি প্রতিমাটা দেখাচ্ছি স্ক্রিনে, হয়তো তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ একটি কাজ হয়েছিল প্রতিমাতেও, মানে একদম প্যান্ডেলের সাথে চমক দিয়ে কিন্তু। আর আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, তোমরা প্রতি বছরই কিন্তু জানো যে কল্যাণী ITI মোড়ের যে মাতৃ প্রতিমা থাকে সেটাতে কিন্তু অসাধারণ একটি চমক থাকে। যতটুকু জানা গেছে এই বছরও কিন্তু সেটার বিকল্প মানে অন্যরকম কিছু হবে না, সেটারই হবে সোনায় কিন্তু মোড়া প্রতিমা কিন্তু তোমরা এই বছরেও কিন্তু দেখতে পারবে, যেটা কিন্তু প্যান্ডেলের সাথে কিন্তু সামঞ্জস্য রেখে কিন্তু তৈরি করা হতে চলেছে। এই টোটাল যে জায়গাটা তোমরা যারা যারা এসেছিলো তোমরা জানো, আর যদি না এসে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে অ্যাভেলেবেল আছে সেই ভিডিওটা আগের বছরে, দেখে নিতে পারো। অসাধারণ কিন্তু ঝিনুকের কাজ হয়েছিল দেখতেই পাচ্ছ। টোটালটা কিন্তু অনেক বাঁশের কিন্তু কাজ হয়ে গেছে, আর ওপর তিরপল দিয়ে ঘেরা হয়ে গেছে যে মেন যে মণ্ডপটা, মানে যেহেতু এইখানেই টোটাল যে প্রতিমাটা থাকে সেই কারণে। আর দেখতে পাচ্ছ যথেষ্ট কিন্তু হাইটে আছে, হয়তো এবছর প্রতিমাও বড় হতে পারে। দেখতে পাচ্ছ যথেষ্ট পরিমাণে কিন্তু কাজ এগিয়েছে ভেতরের অংশে। আর এদিকে যে ওয়ার্কশপ হয় ছোটো মতো আমরা প্রতিবারই দেখি, এখানে কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছ বাটামের যে স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু হতে শুরু করেছে দেখতেই পাচ্ছ এখন থেকেই। মানে যেহেতু এবছরে অনেক আমরা সবাই জানি এবছরে কাজ মানে তাড়াতাড়ি করতে হবে, কারণ পুজো একদম সামনাসামনি এগিয়ে এসে দেখতে পাচ্ছ বাটামের যে কাজ সেটা কিন্তু হচ্ছে এরকম খাম্বা খাম্বা টাইপের চার চৌকো টাইপের করে কিন্তু রাখা হয়েছে দেখতে পাচ্ছ অনেকগুলো। এগুলো হয়তো পরবর্তীকালে বাইরের দিকে ইনস্টল হতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছ কাকারা কিন্তু দেখো কতটা রিক্সে কাজ করে, তবে গিয়ে আমরা এত সুন্দর সুন্দর প্যান্ডেল কিন্তু উপহার পেট থেকে দেখতে পাচ্ছ। এই তিরপলের ওপরে কিন্তু
তিরপলটাতে হাওয়াতে উড়ে না যায়, সেই জন্য কিন্তু একটা বাঁশের চাদর বলতে পারো এরকম বেঁধে দেওয়া হচ্ছে। তার উপরে আস্তে আস্তে কাঠ যেটা হবে সেটা উঠবে, দেখতেই পাচ্ছ। আর অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। আর তোমাদের আরও অনেক কোয়েশ্চেন থাকে, যেটা হচ্ছে তোমার এবছরে কি কাজ হতে চলেছে। আগের বারে যেরকম ঝিনুকের কাজ ছিল, সেটা হচ্ছে এবছরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে ফাইবার কাস্টিং হয়ে থাকে, ফাইবার কাস্টিং বিভিন্ন রকম নকশা দিয়ে কিন্তু প্যান্ডেলটা আমাদের সাজানো হবে, বাইরে থেকে শুরু করে ভেতরে, মানে ছোট্ট ছোট্ট শুরু করে বড় বড় সমস্ত রকমের কিন্তু নকশা থাকবে এই প্যান্ডেলের গায়ে। আর যেটা তোমরা এসে দেখতে পারবে তোমাদের প্যান্ডেলে কিন্তু শোভা বাড়াবে, আর যেটা তোমরা এসে কিন্তু দেখতে পারবে। আর অসাধারণ লাগবে, অসাধারণ কাজ একটা উপহার দিতে চলেছে কিন্তু, যেটা ভারতবর্ষের অবস্থিত নয়, বাইরে এশিয়ার একটা অন্যতম একটা দেশের কিন্তু এই স্থাপত্যটি। দেখো ভেতরের অনেকগুলো কাজই তো দেখালাম, একটা নতুন জিনিস দেখো কল্যাণীতে কিন্তু একদম নতুনত্ব যে ব্যাপারটা থাকে প্রত্যেকটা জিনিসেই, তার মধ্যে কিন্তু অন্যতম একটা যে বললাম তোমাদের তখনই, যে ফাইবারের কিন্তু যেহেতু পোর্টালটাই সাদার ওপরে হবে, ফাইবারের কিন্তু বিভিন্ন রকম কারুকার্য দিয়ে কিন্তু প্যান্ডেলটাকে সাজানো হয়, ভেতর থেকে শুরু করে বাইরেও। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু যেটু কিন্তু বসে কিন্তু কী সুন্দর দেখো মাটির মধ্যে হাতে করে আর এরকম তুলি দিয়ে কিন্তু এই নকশাটা কিন্তু তৈরি করছে, দেখতে পাচ্ছ। মানে একদম কিন্তু মানে হয়ে রাখা নকশা এরকম না, মানে একদম লেটেস্ট নকশা কিন্তু তৈরি করে কিন্তু এই প্যান্ডেলে কিন্তু ইনস্টল করা হবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর, দেখো তোমাদের একটু আমি পিছন দিক থেকে দেখাই, মানে সামনের দিক থেকে দেখো হাতের আঙুলের সাহায্যে কতটা নৈপুণ্যতার সাথে দেখতে পাচ্ছ তৈরি করছে। দেখো এইগুলোই কিন্তু পরবর্তীকালে ফাইবার কাস্টিং হয়ে ডাইসে বের করে কিন্তু টোটাল যে প্যান্ডেলের কারুকার্য আরও এরকম অনেক হয়তো হবে আস্তে আস্তে। এটা একটা তোমাদের দেখালাম, খুব সুন্দর দেখতে পাচ্ছ। এই টোটাল যে জায়গাটা কিন্তু এরকম অনেক ফাইবার যে থাকে, মানে নকশা, ফাইবারের নকশা, সেইগুলো কিন্তু ইনস্টল হবে। আর বাইরের দিকে তো হবেই। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে কী করে তোমরা এখানে আসবে। তোমরা দেখো শিয়ালদা থেকে ট্রেন ধরে কিন্তু কল্যাণী সীমান্ত ধরতে পারো, কল্যাণীও লোকাল ধরতে পারো, ধরে কিন্তু তোমাদের কল্যাণীতে আসতে হবে। ওখান থেকে কিন্তু অটো করে, ওটা একটু ঘুরপথ হবে, ওখান থেকে কিন্তু অটো করে 15 টাকা করে নেবে। তোমরা আইটিআই মোড়ে নামতে পারো, আইটিআই মোড়ে নামলে তোমরা আর ঘুরে তাকাতে হবে না, তোমাদের প্যান্ডেল দেখতেই পেয়ে যাবে। এছাড়াও কিন্তু সবথেকে মানে যদি তোমরা ওই ঝঞ্ঝাটে না যাও যে অটো করে আবার আসতে হবে, তার জন্য কিন্তু তোমরা শিয়ালদা থেকে কিন্তু কল্যাণী সীমান্ত লোকাল ধরে কিন্তু একদম কিন্তু কল্যাণী ঘোষপাড়ায় নেমে কিন্তু ওখান থেকে জাস্ট কয়েক মিনিটের জাস্ট হাঁটা পথ। তোমরা যে কেউ, যদি তোমরা না প্রথমবার এসে থাকো, তোমরা ঘোষপাড়াতে নামবে, যে কাউকে জিজ্ঞেস করবে যে কল্যাণী আইটিআই মোড়ের যে পুজোটা লিউমিনাস ক্লাব কোথায়, তোমাদের সবাই দেখিয়ে দেবে। আর বেশি দূরও নয়, একদম কাছে। তো যাই হোক, এই হচ্ছে আসার পথ। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। কারা কারা তোমরা এখান থেকে দেখছিলে, কারা কারা তোমরা কল্যাণীবাসী, তোমাদের একদম বাড়ির কাছের পুজো এটা, অবশ্যই সেটাও কমেন্টে জানা, আমি জানতে চাই। আর অবশ্যই প্লিজ একটা কল্যাণী আইটিআই মোড়ের জন্য যদি প্যান্ডেলটা ভালো লেগে থাকে, এবছরের থিমটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর এবছরে কারা কারা আসছো সেটাও জানাতে পারো। আর অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ গোটা ভারতবর্ষের বাইরেও কিন্তু আমাদের এই কল্যাণী আইটিআই মোড়ের পুজোটাকে নিয়ে যেতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের একটা গর্ব হয়ে গেছে বলতে পারো। আর অবশ্যই তোমরা যারা যারা নতুন আছো, প্লিজ সাবস্ক্রাইব না করে, যারা যারা দেখছো, বেশিরভাগই না দেখো, মানে ওটাই দেখো, মানে সাবস্ক্রাইব না করে, তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও। কারণ সাবস্ক্রাইব করে নিলে এটাই হয় যে তোমরা যখনই নতুন নতুন তোমাদের ভালো লাগার ভিডিও যখন ছাড়বো, তোমরা যাতে মিস না করে ফেলো, সেই জন্যই সাবস্ক্রাইবটা করতে বলা। আর যাই হোক, আর অবশ্যই ইনস্টাগ্রামে কিন্তু ফলো করে নিতে পারো, সেখানে কিন্তু ভালো ভালো কিন্তু রিলস আপলোড হয়। আর ফেসবুকটাতেও ফলো করে নিতে পারো, একই নেম হ্যান্ডেল, তো সেটাতেও কিন্তু ফলো করে রাখতে পারো। ওখানেও খুব সুন্দর সুন্দর ফটো আপলোড হয়, সেটা কিন্তু তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো চলো, আরেকটা নতুন ডেস্টিনেশনে খুব শিগগিরই দেখা হচ্ছে। আর নতুন ডেস্টিনেশন মানে কিন্তু 2025-এর কিন্তু পুজো খুব এগিয়ে এসছে, সেই কারণে কিন্তু পুজোরই ব্লগ আসতে থাকবে। চলো, আরেকটা নতুন ডেস্টিনেশনে খুব শিগগিরই দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। চলো, টাটা আজকের জন্য।